আমি আজকে বিচি রান্না করব। এই তো এই বিচিগুলো রান্না করব। এটার সাথে আমি বাইগন দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করলাম এবং এগুলা দিয়ে আজকে কাঁঠাল মাছ দিয়ে বিচিগুলো রান্না করব। আমি মাছগুলো একটু ফ্রাই করে নিই। বেশি ফ্রাই করব না, একটু হালকা হালকা ফ্রাই করব। অনেকদিন পরে আমি আপনাদের সামনে রান্নায় নিয়ে আসলাম। এদিকে আমি বিচি রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো কেটে নিলাম। এদিকে ধনে পাতা কেটে নিলাম। আর এদিকে আমি কিছু পোয়া মাছ রান্না করছি। পোয়া মাছ রান্না করতেছি। আমি প্রায় রান্না পোয়া মাছটা এদিকে, আর এদিকে আমি মাছটা ফ্রাই করে নিই হালকা হালকা। এই মাছগুলো দিয়ে আমি বিচিগুলো রান্না করব। আর এদিকে আমি ভাতটা রান্না করে ফেললাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার পোয়া মাছ রান্না করা শেষ। দেখো আমি একদম ঝোল কম দিচ্ছি। পোয়া মাছটা রান্না করছি, ভাত রান্না করছি। এখন আমি বিচিটা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমার মাছটা ফ্রাই হয়ে গেছে হালকা হালকা, বেশি ফ্রাই করে নিই, একটু ভাজা নিই একটু। তারপরে এখানে মাছের যে অবশিষ্ট তেল ছিল ওই তেলগুলো দিয়ে আমি বিচিটা রান্না করব। তেলটা যখন আগের থেকে গরম ছিল, তাই আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির এখানে একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আসলে বিচিটা অনেকবারে শুকিয়ে দিয়ে রান্না করেছি, এখন এবারে মাছ দিয়ে রান্না করতেছি। যখন আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে, এই পর্যায়ে আমি হলুদ, হলুদ এবং মরিচ দিয়ে দেব। আসলে এখানে বিচিতে হলুদ মরিচের সংখ্যাটা একটু কম হয়। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ দিয়ে দেবেন। একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মরিচগুলো মশলাগুলো যাতে লেগে না যায়, পুড়ে না যায়, এমন জন্য একটু পানি দিয়ে দিলাম। একটু মরিচ দিই, কারণ আমার এখানে বিচি দিয়েছি। এগুলো একটু বলক উঠে কষক, যতক্ষণ পর্যন্ত পানি ছেড়ে না দেয়, তেল বেশি না ওঠে, ততক্ষণ পর্যন্ত এগুলো আমি কষাতে থাকবো। ফিরে আসলাম আমি। এখন দেখতে পাচ্ছেন আমার পানিটা একদম ছেড়ে দিচ্ছে, তেলটা বেশি উঠেছে। ঠিক সেই পর্যায়ে আমি এখানে বিচিগুলো দিয়ে দিব। বিচি এবং সাথে বাইগন, আপনারা সিম আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আমি বাইগন ছিল, বাইগন দিচ্ছি।
বিচিগুলো রান্না করতে বেশিক্ষণ সিদ্ধ করবেন না, না হলে বিচিগুলো গলে যায়। হালকা একটু কষিয়ে ধোঁয়ার জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা জানি না। টমেটো আমি এখন দিব না, একটু পরে দেবো টমেটোটা। আমার একটু বিচি কষানো হয়ে গেছে, আমি সেখানে একটা কাঁচামরিচ দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আমি লবণটা দিলাম, লবণটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর আমি সেখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে 5 মিনিট রান্নার জন্য ওয়েট করে বলক উঠলে 2-3টা ব্লক উঠলে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। কারণ এই বিচিটা কখনো কেউ রান্না করলে বেশিক্ষণ ধরে রান্না করবেন না, করে রান্না করবেন অল্প সময় করে, না হলে বিচিটা ভেঙে ডাল হয়ে যায়। ঠিক আছে, আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি একটু সামান্য বেশি দিলে সমস্যা নেই, কারণ তরকারি নামিয়ে ফেলার পরে ঠান্ডা হয়ে গেলে তখন বিচিয়ে অনেক ঝুল খেয়ে ফেলে। এটা পানি অনেক শুকাই যাবে, যা একটু থাকবে বিচি একটু ঝুল খেয়ে ফেলে। আমি এখন একটু করে ধনে পাতা দিব, আবার নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমার বিচি রান্নাটা শেষ, দেখতে পাচ্ছেন বিচিটা আমি একদম গলিয়ে ফেলিনি। এটা স্কির মধ্যে গরমে আরও একটু সিদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ধোঁয়ার জন্য আপনাদেরকে কী দেখাবো। তাহলে আমার এই আজকে বিচি রান্না সব ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। এদিকে আপনাদের ভাই আমার জন্য কী নিয়ে এসেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই তো আপনাদের ভাইয়া আমার জন্য কী নিয়ে আসছে দেখি। আচ্ছা, এটা হলো ফাউন্ডেশন। না খুলে দেখাও একটু, এটা কি অরিজিনাল না? আবার এই প্রোডাক্টের মধ্যে 2 নাম্বার আছে। বারকোড দেখে নিতে হবে। এটা অরিজিনালটা আপনারা যদি কেউ নিতে চান, সানি, এটা নাম কি দাও? চানিসা। অরিজিনালটা হলো বারকোড আছে, বারকোড দেখে আপনারা নেবেন। তো আপনাদের ভাইয়া খুলে দেখাচ্ছে। এটা হলো রায়ান, এটা হলো নিহাল। আসসালামু আলাইকুম। এটা আমার জন্য নিয়ে আসছে। এটা কত নিচ্ছে? 550 টাকা। 550 টাকা। দিও না, দেখি না। দেখি এখানে কি কি আছে সেটা একটু খুলে দেখাতে হবে। একটা বোম আছে, ভাঙি যাবে যে বোমটা।
এদিকে আনো, এদিকে যাবো। এটা কি টিভিতে কোনে দেখি এটা একটা জিনিস শুধু একটু খুলো না, এটা একটু খুলে দেখো। এটা আপনারা মুখে ফাউন্ডেশন দিয়ে এটা এটা দিয়ে দেখবো আমার তোমার দিকে আর ঘাড়ে একটু দেওয়ার জন্য সুবিধা পড়ে গেছে। কভার এটা এই তো এটা দিয়ে সেটা অনেক সব তুমি কেমন করছো এটা খুলে দেখাচ্ছি। এখানে হ্যাঁ এখানে ঢাকনা আছে তো, দাও দেখতে পাচ্ছেন? সানিসা কি দল হাবিনি এই তো ভিতরে এটাই দেখতে পাচ্ছেন। তো অনেক অরিজিনালটা নিয়ে এসেছে, সাথে একটা আপনারা এটা পাবেন। আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের পাশে থাকবেন। এটা নিয়ে আমি আজকে আমার এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।